ইশরাককে মেয়র করায় এমপি পদ ফেরত চেয়েছেন হিরো আলম। এটা কোন প্রক্রিয়ায় হতে পারে বা আদৌ হতে পারে কিনা? আইনের ছাত্র আপনি যদি মানে আপনার কাছেই জানতে চাই এই ব্যাপারটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি দেখছিলাম। তবে ঘটনা কি, কোনো একটা ঘটনা ঘটার পরে আমরা অনেক ক্ষেত্রে ম্যাচ করে ফেলি অনেক জিনিস, কারণ যে স্ট্যাটাসের রেফারেন্স আপনি নিয়ে এসেছেন ওই জায়গাতেও সম্ভবত এই টাইপ কথাবার্তা বলা আছে, কিন্তু যিনি লিখেছেন উনি যদি একটু ভালো মতো ঘাটাঘাটি করেন আমার দৃঢ় বিশ্বাস উনি বুঝতে পারবেন পার্লামেন্টে যদি না থাকে তারপরে আর হিরো আলম তো মেয়রাল যে ইলেকশন যেটার সাথে তুলনা করা হচ্ছে এইটা কিন্তু আইনটা আলাদা, সিটি কর্পোরেশনের আইনটা আলাদা আর এমপি ইলেকশনের আইনটা পুরোপুরি আলাদা, এবং পার্লামেন্ট নাই, পার্লামেন্ট অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। সো এই বাস্তবতায় হিরো আলম এসে ফেসবুকে কি বললো এবং সেটার প্রেক্ষিতে দুইটাকে লিঙ্ক করে দেওয়ার মিনিংটা হলো যারা এটা বলছেন তারা আইনটা জানেন না। আমার কথা বুঝবার দরকার নাই, জাস্ট একটু সার্চ করলে একটু মিরাজ মিয়া অনেকটা ওইরকম কথাই বলেছেন যে 18 ইলেকশন যদি অবৈধ হয়, 24 ইলেকশন যদি অবৈধ হয় তাহলে আদালতের রায় সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেয়র হয়, তাহলে তো ঢাকা 17 আসনে জনাব হিরো আলমকেও এমপি ঘোষণা করা উচিত। একইভাবে ইন্টারিম সরকারের প্রয়োজন নেই, সেই অবৈধ ইলেকশনের বিরোধী দলের 300 জনকেই তো আদালতে এমপি ঘোষণা করতে পারে। আমি বরং মিরাজ মিয়াকে যেটা বলবো যে সুন্দর মতো সিটি কর্পোরেশনের যে আইনটা আছে সেটা দেখলেই খুব ক্যাটাগরিক্যালি উনি বুঝতে পারবে যে এই ইলেকশনটা হয়েছিল 2020 সালের 1 ফেব্রুয়ারি, এবং ইলেকশনটা হয়ে যাওয়ার পরে যদি কারো কোনো আপত্তির জায়গাটা থাকে পরবর্তী 30 দিনের ভেতরে এইটা আপত্তির জানানোর জায়গাটা থাকে। এবং ইশরাক হোসেন কিন্তু যেটা করেছে ওই টাইম ফ্রেমের ভেতরেই উনি কিন্তু আবেদনটাও করেছে। যদি এমন হতো ওই টাইম ফ্রেমের ভেতরে উনি আপত্তির জায়গাটা না জানাতো তাহলে এই মুহূর্তে এসে করতে পারতো না। অনেকের বোধহয় একটা বুঝতে যে ভুল হচ্ছে, অনেকে মনে করছে 5 আগস্টের পরবর্তী সময়ে এসে ইশরাক হোসেন নতুন মামলা করেছে, নতুনভাবে রিট করেছে। নো, এইটা ওই যে পরবর্তী 30 দিনের যে টাইম ফ্রেম ওই টাইম ফ্রেমের ভেতরেই কিন্তু মামলাটা করা ছিল। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এই যখনই আপত্তি জানানো হয় উনি কিন্তু 9 জনকে বিবাদী করেছিলেন, তার ভেতর প্রধান নির্বাচন কমিশনার তৎকালীন যে ছিলেন উনিও ছিলেন। এই ব্যাপারটা 180 দিনের ভেতরে নিষ্পত্তি করার কথা, কিন্তু এইটা আপাত দৃষ্টিতে পরবর্তীতে যেটা হয় বাংলাদেশে যেটা হয়েছে ওইটার হিয়ারিং এর ভেতর দিয়ে কিন্তু যায় নাই। কিন্তু তার মানে এই না যে এই ব্যাপারটা আদালতের শুনানি হতে পারে না, বরং আমি যখন পূর্ণাঙ্গ রায়টা দেখবো, এখন পর্যন্ত যেহেতু পূর্ণাঙ্গ রায়টা দেখিনি, একদম পয়েন্ট ধরে ধরে আলোচনা করাটা উচিত না লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। বাট আমার কাছে যেটা মনে হয় এই ডিসিশনে কিন্তু আরেকটা জিনিস সুস্পষ্ট হয়ে গেল, একটা পার্টকে কিন্তু মানুষ ইগনোর করে ফেলছে। ওই যে অবৈধ রেজিমের মেয়র হয়েছিল তাপস, তার প্রক্রিয়াটাও যে অবৈধ ছিল সেটাও কিন্তু এখন জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে প্রুভড একটা জিনিস হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করবেন, আমি জাস্ট মাঝখানে প্রশ্নটা করে রাখতে চাই। অনেকেই এই ধরনের প্রশ্ন করছে যে আদালত বলছে ওই নির্বাচনটাই অবৈধ, তাহলে তিনি কি করে মেয়র হিসেবে শপথ নেন? এইটা একটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে, আইনি ব্যাখ্যা। দ্বিতীয়ত, চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটার পর আবার ঢাকায় দক্ষিণ সিটিতে একই ধরনের একটি রায় আসাতে আরো জনমনে প্রশ্নগুলো বেশি। চট্টগ্রামের যখন হিসাবটা হয়েছিল ওইটাও আমি একটু বলে রাখি যে এটা কিন্তু মেয়াদেরও ব্যাপার আছে। ইশরাক হোসেনের ব্যাপারটা আমি কেন বললাম চূড়ান্ত রায় দেখার পরে মন্তব্য করব, কারণ যে টাইম ফ্রেমটা ছিল আমার দৃঢ়ভাবে এক্সাক্ট ডেটটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে সম্ভবত ফেব্রুয়ারির 25 বা 26 তারিখের দিকে ওই যে উত্তরের মেয়র আতিকুল এবং ওই মেয়র তাপস 2020 সালে তারা শপথটা নেয়। এটার পরে পরবর্তী 5 বছর যদি হিসাব করেন তাহলে ওই যে 5 বছরের যে টাইম ফ্রেম অলরেডি সেটা কিন্তু বার্ড হয়ে যাওয়ার কথা। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে ঘটনা ঘটেছিল অন্য একটা ঘটনা। চট্টগ্রামের ইলেকশন হয়েছিল 2021 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে, মানে ওইটা কিন্তু 5 বছরের কোরামটা এখনো পুরোপুরি পূর্তি হয় না। এবং ওই জায়গায় ওই টাইমের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে এই 5 আগস্টের পরবর্তী সময়ে সিটি কর্পোরেশনের মেয়রদের যখন বিলুপ্ত করে দেওয়া হলো ওই জায়গায় কিন্তু চট্টগ্রাম ধরে উল্লেখ করা ছিল, এবং পরবর্তীতে কিন্তু এই গেজেট থেকে অফিসিয়ালি চট্টগ্রামকে বাদ দিয়ে দেওয়া হয়। মানে ওইটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আলাদা, ঢাকার এই ব্যাপারটা আলাদা। আর ইনফ্যাক্ট এমনও হতে পারে, আমি জানি না, কারণ আজকে ইশরাক হোসেনের বক্তব্য যেটা শুনলাম এখন পর্যন্ত উনি কোনো ডিসিশন নেন নাই যে উনি মেয়র হবেন কি হবেন না। তবে আমার কাছে যেটা মনে হয় এই ব্যাপারটা দলীয় ফোরামে নিশ্চয়ই উনি আলাপ আলোচনা করবেন, কারণ দলীয় নমিনেশনেই উনি মেয়রাল পদে দাঁড়িয়েছিলেন। এমনও হতে পারে এটা স্রেফ একটা সেরিমোনিয়াল পোস্টও হতে পারে যে পরবর্তীতে জাস্ট তাপস অবৈধ ছিলেন এবং উনিই মূলত জিতে গিয়েছিলেন, এইটার একটা অফিসিয়াল ফ্রেমওয়ার্ক হিসেবে দাঁড়িয়ে থাকলো। তারপরে উনি হয়তো বা না বসলেও এটা কিন্তু অফিসিয়ালি রেকগনাইজড হবে যে ওই টাইমে তাহলে অবৈধ ছিল এবং জেতার ব্যাপারটা ছিল। তবে এই সবকিছুই ডিপেন্ড করবে চূড়ান্ত রায়টা দেখার পরে, তারপর আমরা লিগ্যাল একটা মন্তব্য করতে পারবো।